পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 12। অরুণ মেঝেতে শুয়ে কয়েকবার কেশে ওঠে। অরুণের কাশির শব্দ পেয়ে আকাশ একবার পিছু ফিরে তাকালো। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। আকাশ কিছু বলল না, উঠে গিয়ে ঘরের দরজা আটকে দিলে। এরপর এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। সন্ধ্যা একটু কেঁপে ওঠে, তবে চুপ থাকলো। আকাশ একটি চেয়ার এগিয়ে আনলো অরুণের সামনে। এরপর বেশ শক্তি খাটিয়ে দু হাতে অরুণকে তুলে চেয়ারে বসালো। অরুণ চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে। আকাশ আশেপাশে ফার্স্ট এইড বক্স খুঁজলো। ঘরের কর্নার টেবিলের কাছে পেয়েও গেল। এগিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্সটি নিয়ে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে কিছু ব্যান্ডেজ সহ মলম সন্ধ্যার সামনে রেখে বলল, পা ব্যান্ডেজ করে নাও ফার্স্ট। অরুণের অবস্থা খারাপ, তুমি ব্যান্ডেজ করতে পারবে না? সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশের মুখে মলিনতার ছাপ। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বিরক্ত হয়ে বলে, পারবে? সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। আকাশ অরুণের সামনে বরাবর একটি চেয়ার টেনে নিয়ে বসে। পায়ের উপর উড়োর উপর ফার্স্ট এইড বক্স রেখে অরুণের ক্ষত স্থানগুলো তুলোর সাহায্যে মুছে দিতে থাকে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি তার বন্ধুকে কিভাবে মারলো, আবার সে নিজেই তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। সন্ধ্যা একা একা যেটুকু পারলো সেইটুকুই ব্যান্ডেজ করে নিল তার পা। কাচের কোনা গিয়ে পায়ের সাইড দিয়ে কেটে গভীর ক্ষত হয়েছে। দরজায় কড়া ঘাতে সন্ধ্যা ঘাড় ঘোরালো। আকাশের হাত থেমে যায়। আনিকা হাঁপানো কণ্ঠে বলে, আকাশ দরজা খোল। সন্ধ্যা বেড থেকে নামতে নেওয়ার আগেই আকাশ আওয়াজ করে ঠান্ডা গলায় বলে, আনিকা তোরা যা, আমার অরুণের সাথে কথা আছে। আকাশের শান্ত গলায় আনিকা শান্ত হলো। রাব্বির দিকে তাকালে দেখলো রাব্বি জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে। আনিকা রাব্বির হাত ধরে বলে, চলো। রাব্বি অবাক হয়ে বলে, যাবো মানে? আকাশ অরুণকে মারছে বললে যে? অনিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুট করে রেগে যায় ও, একটু পরেই ঠান্ডা হয়ে যায়। এখনো নিজেই অরুণের ব্যান্ডেজ করছে হয়তো। ও এরকমই, তুমি এসো। রাব্বি আর কিছু বলল না। আনিকার সাথে জায়গাটি প্রস্থান করে। আকাশ নীরবে অরুণের মুখ পরিষ্কার করে দিয়ে যেখানে যেখানে কেটেছে সেখানে বেশ কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ডান হাত মাথায় দিয়ে অরুণের মাথা ঝাঁকিয়ে বলে, মাথা ব্যথা আছে? অরুণ ছোট করে দুপুরে খেয়েছিস? অরুণ ক্ষীণ কণ্ঠে উত্তর, আকাশ ফার্স্ট এইড বক্স উল্টে পাল্টে টাফনিল খুঁজে না পেয়ে বিরক্ত কণ্ঠে বলে, বালের বক্স রেখে কি লাভ, কাজের সময় কিছুই পাওয়া যায় না। বলে হাতের ফার্স্ট এইড বক্স ছুঁড়ে ফেলতে গিয়েও বক্সের এক কোনায় একটা টাফনিল দেখে আকাশের হাতে দেয় ওষুধটি। এরপর চেয়ার থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে এক গ্লাস পানি এনে অরুণের সামনে ধরে বলে, খেয়ে নে। অরুণের দুর্বল শরীরটা একটু নড়ে ওঠে। চোখ জোড়া খুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকেই চেয়ে আছে। অরুণ আকাশের হাত থেকে ওষুধ আর পানি নিয়ে ওষুধ খেয়ে নেয়। আকাশ অরুণের থেকে গ্লাসটি নিয়ে টেবিলের উপর রেখে আসে। এরপর আবারও অরুণের সামনে চেয়ারে বসে। অরুণ চেয়ারে দু হাত ছেড়ে দিয়ে চোখ বুজে রেখেছে। আকাশ চেয়ারে হেলান দেয়। বা পায়ের উপর ডান পা রেখে ডান হাত ভাঁজ করে কপালে দু আঙুল ঘষে। বাম পা নাড়ায়, দৃষ্টি অরুণের দিকে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কবে থেকে চিনিস অনিমাকে? অরুণ যেমন ছিল সেভাবে উত্তর করলো, 1 বছর। অনিকার বোন জানতিস না? জানতাম না, কিছুক্ষণ আগে জেনেছি। অনামিকার ফিলিংস নিয়ে এত বাজেভাবে কেন খেললি? অরুণ চোখ মেলে। আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, ওর ফিলিংস নিয়ে খেলি না আমি, ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ও থাকেনি আমার কাছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, মেয়েদের মাঝে ডুবে থাকিস, এরকম ক্যারেক্টারলেস ছেলেদের কাছে কোনো ভদ্রমে থাকে না। অরুণের মুখ মলিন হলো। আকাশ রাগান্বিত স্বরে বলে, ওর নোট পিকগুলো সব ডিলিট কর এক্ষুনি। অরুণ ঢোক গিলে থেমে থেমে বলে, পারবো না, সরি। কথাটা শুনতেই আকাশ অরুণের চেয়ারের হাতেলে ডান পা রাখে। এরপর চিবিয়ে চিবিয়ে বলে, অরুণ আমি ঠান্ডা আছি, প্লিজ রাগাস না। চুপচাপ অনামিকার সব পিক ডিলিট কর। অরুণ দুর্বল কণ্ঠে বলে, ওর পিক ডিলিট করলেও বিয়ে করে নেবে, ওকে অন্য কেউ ছুঁয়ে দেবে, আমি এটা মানতে পারি না ইয়ার। আকাশ শান্ত চোখে তাকালো। অরুণের কথায় সে হাঁসফাঁস করলো। সন্ধ্যার প্রতি সেম ফিলিংসটা সে তার মাঝে লক্ষ্য করছে। ব্যাপারটা মারাত্মক বিরক্ত হলো আকাশ। মৃদু স্বরে বলে, এরকমটা তোর কেন মনে হয়? অরুণ হেসে বলে, কেন যেন ওকে বউ বউ লাগতো। অন্যদের সাথে স্বভাবগত টাইম পাস করতাম, কিন্তু অনামিকার প্রতি ডিফারেন্স ফিলিং। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না। পিক ভাইরাল করার ভয় দেখাতাম, সেই ভয়ে আমার সাথে একটু একটু কথা বলতো, কিন্তু আগের মতো ভালো করে কথা বলেনি কখনো। ওর যে বিয়ে আমাকে জানায়নি পর্যন্ত।
এখানে এসে ওকে দেখে চিনতে পারলাম। এরপর আবারও ব্ল্যাকমেল করলাম। ও বিয়ে ভেঙে দিল। আনিকার বোনের বিয়েতে আসতে চাইনি। না আসলে তো অনামিকার বিয়ে হয়ে যেত। এসে ভালো করেছি। আকাশ সব শুনল। বউ বউ, সন্ধ্যা তার বউ বলে তার এই ফিলিংস। কথাটা ভাবনায় আসতেই আকাশ কিছু হিসাব কষলো মনে হলো। আপাতত এই বিষয় চেপে রেখে রেগে বলে, তোর লজ্জা করে না আনিকার বোনকে এভাবে ব্ল্যাকমেল করতে? ভালোবাসি ওকে। কথাটা শুনে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেজাজ বিগড়ে যায়। এপাশ ওপাশ হাঁটলো কয়েক পা, অতঃপর থেমে বলে, এই ভালোবাসা শব্দটা আসলে কি বোঝা আমাকে? আমি এসবের ব্যাপারে জানি না, বাট অ্যাটলিস্ট এইটুকু বুঝি কেউ মেয়েদের মধ্যে ডুবে থেকে কাউকে ভালোবাসতে পারে না। একটু থেমে আবারও আকাশ বলে, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট কর। অরুণ চোখ বুজে মৃদু স্বরে বলে, ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। ফিউচারেও ওই আমার বউ হবে, তাই এসব ডিলিট করার প্রয়োজন নেই। আকাশ রেগে বলে, এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? অরুণ আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, না হয়নি। আর আমি বিয়ে করতে চাই। আর তুই তো তোর বউকে ডিভোর্স দিবি। আমার ব্যথা কেমনে বুঝবি? আকাশ দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, আমি আমার বউকে না ছুঁয়েই ডিভোর্স দেব। তোর মতো খেয়ে ছেড়ে দিব নাকি? এ পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকাতে গিয়েও তাকালো না। সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে সন্ধ্যার কথা ভুলেই গিয়েছিল। সন্ধ্যা চুপচাপ অরুণ আর আকাশের কথা শুনছিল। অরুণের কথায় যতটা অবাক হয়েছিল, আকাশের লাস্ট কথায় তার চেয়েও কয়েকশো গুণ অবাক হয়ে চেয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার পায়ের দিকে নজর করলে দেখলো পায়ে ব্যান্ডেজ করেছে, কিন্তু মনে হচ্ছে খুলে যাবে এক্ষুনি। আকাশ এগিয়ে গিয়ে ডান পা বেডের উপর রেখে সামান্য ঝুঁকে সন্ধ্যার পা টেনে নিয়ে রেগে বলে, কিছুই তো পারো না। পারোটা কি তাহলে? বলতে বলতে সন্ধ্যার পায়ের আগলা হয়ে থাকা ব্যান্ডেজ ভালোভাবে লাগিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে। আকাশ তার কাজ করে সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যা বিস্ময় মুখ পানে চেয়ে আকাশ ভ্রু কুচকাল। বউ শব্দটা মাথায় বাজলো, যেটা সে আকাশের বিরক্তির মাত্রা বাড়ল। সন্ধ্যার দিকে চেয়ে শক্ত করে বলে, প্রিপেয়ার ফর ডিভোর্স পেপার। কথাটায় কি ছিল কে জানে, সন্ধ্যার সারা শরীর কেঁপে উঠল। আকাশ কথাটা বলে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলে, তখনই অনামিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে আসে। দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে যায়। আকাশ দ্রুত কয়েক পা দূরে সরে দাঁড়ায়। অনামিকা অরুণের দিকে তেড়ে গিয়ে অরুণের ডান গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে। অরুণ সহ সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। অনামিকা দু হাতে অরুণের শার্টের কলার ধরে কান্নামাখা গলায় বলে, খুশি হয়েছিস তুই আমার জীবন জাহান্নাম বানিয়ে? বল খুশি হয়েছিস? চরিত্রহীন লম্পট, কথা বলিস না কেন? অরুণের চোখে মুখে অসহায়ত্ব। অনামিকার ফর্সা গাল দুটো টকটকে লাল। অরুণ ঢোক গিলে বলে, তোমাকে কে মেরেছে? অনিকা দ্রুত এগিয়ে এসে অনিমাকে টেনে সরিয়ে আনে। অরুণের দিকে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে রাগান্বিত স্বরে বলে, এ আমার বোনের জন্য দরদ দেখায় কেন? আকাশ, ওকে নিয়ে যায় এখান থেকে। অরুণ এগিয়ে এসে বলতে চায় কিছু। আকাশ দ্রুত অরুণকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। অরুণ আকাশকে বাধা দিল না। অনামিকার কান্নারত মুখ পানে দৃষ্টি রেখে এগিয়ে যায় আর ভারী গলায় বলে, অনামিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যাও। অনামিকা তেড়ে যেতে নিলে আনিকা তার বোনকে টেনে ধরে। অনামিকা চিৎকার করে বলে, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও তোর মতো চরিত্রহীনকে বিয়ে করব না। অরুণের মুখে অসহায়তার ছাপ ফুটে ওঠে। আকাশ অরুণের কলার ধরে টেনে বের করে নিয়ে যায়। অনামিকা কান্নায় ভেঙে পড়ে। আনিকা দরজা ফিরিয়ে দিয়ে অনামিকাকে তার বেডে বসায়। বরযাত্রীরা চলে গিয়েছে। আনিকার বাবা মা ঘরে দরজা আটকে বসে আছেন। মান সম্মান হারিয়ে সকলে যেন দিশেহারা। ঘণ্টাখানেক আগে অনামিকাকে পাগলের মতো কাঁদতে দেখে আনিকা ঘাবড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিল বিয়ে হচ্ছে যাচ্ছে বলে হয়তো কাঁদছে, কিন্তু এভাবে কে কাঁদে? আনিকা কিছু জিজ্ঞেস করার আগে অনামিকা কাঁদতে কাঁদতে বলে, সে বরকে তার রিলেশনের কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। আনিকা অবাক হয়। অনামিকার রিলেশন ছিল? অনামিকা কাঁদতে কাঁদতে শুরু থেকে তার বোনকে সব বলে। অরুণের সাথে তার ফেসবুকে পরিচয় গত 1 বছর আগে। সে জানতো না অরুণ আনিকার ফ্রেন্ড। একদম বিদেশি মানুষের মুখে খাঁটি বাংলা ভাষা শুনে অনামিকার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। অরুণের ব্যাপারে টুকটাক জানে। কথা বলতে বলতে একসময় তাদের মাঝে রিলেশন হয়। এরপর অরুণের চাও বেড়ে যায়। অনামিকার কাছে আবদার করে তার উইদাউট ড্রেসে পিক লাগবে। অনামিকা বুঝতো অরুণদের বিদেশি কালচারে এসব খুব নর্মাল। হয়তো রুম ডেট করাও খুব নর্মাল অরুণের কাছে,
কিন্তু সে তো বাঙালি, সে সাথে সাথে সায় দিতে পারেনি। এরপর অনামিকা অরুণের সাথে প্রায় 2 দিন যোগাযোগ অফ রেখেছিল, কিন্তু অনামিকা থাকতে পারেনি। আবেগের বয়স ছিল। অরুণকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের নোট পিক অরুণকে সেন্ড করে। কয়েক মাস পর হঠাৎ জানতে পারে অরুণের মেয়েদের সাথে প্রচুর মেলামেশা। অনামিকা জিজ্ঞেস করলে অরুণের সহজ উত্তর ছিল, তুমি রিয়েল, বাকিরা টাইম পাস। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সবকিছু এত দিশেহারা লাগছিল। এরপর অনামিকা যখন অরুণকে ছেড়ে দিতে চায়, তখন শুরু হয় অরুণের ব্ল্যাকমেল। সব কথা শুনে অনামিকা অনিকার গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। কথাগুলো ভেবে আনিকা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকার মাথা তার কাঁধে রাখলো, ঝাপসা চোখ জোড়া বা হাতে মুছে নিল। মানুষটা অন্য কেউ হলে হয়তো এত খারাপ লাগতো না, যতটা খারাপ লাগছে মানুষটা তার বন্ধু অরুণ হয়। সন্ধ্যা মলিন মুখে অনামিকার মুখ পানে চেয়ে রইল। ভীষণ খারাপ লাগছে তার। সে বেড থেকে নেমে আনিকার কাঁধে হাত রাখলে আনিকা সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হবে। এরপর অনামিকার দিকে আঙুল তাক করে বোঝায়, আপুকে কিছু বলো না, ভুল থেকে মানুষ শিখে। সন্ধ্যার বোঝানোর ধরন খুব সুন্দর ছিল। আনিকা বুঝলো সন্ধ্যার ভাষা। মৃদু হেসে বলে, তুমি তো ভীষণ লক্ষ্মী মেয়ে সন্ধ্যা। সন্ধ্যা 2 হাত দিয়ে বোঝায়, তোমরা 2 বোন আরো বেশি লক্ষ্মী আর মিষ্টি। সন্ধ্যার বাচ্চামি কথায় আনিকা একটু হাসলো। অনামিকা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়, নাক টেনে বলে, এটা কে আপু? আনিকা মৃদু স্বরে বলে, আকাশের বউ সন্ধ্যা, ওর কথাই তোকে বলছিলাম। অনামিকা সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা মলিন মুখে তার দিকে চেয়ে আছে। এইসব ঘটনা না হলে হয়তো সন্ধ্যাকে জড়িয়ে ধরতো। সে জানে সন্ধ্যা কথা বলতে পারে না, কিন্তু এখন কিচ্ছু ভালো লাগলো না। আনিকা বলে, সন্ধ্যা, বাইরে তোমার জন্য আন্টি অপেক্ষা করছে। সন্ধ্যা ইশারায় বিদায় জানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগেও যে বাড়িতে বিয়ের আমেজে ঘেরা ছিল, এখন তা নিস্তব্ধতায় ঘিরে। সন্ধ্যায় আশপাশটা ঘুরে ঘুরে দেখে। কিছু দূর এগিয়ে গেলে আসমানি নাওয়ান ও তার বোন সহ শিমুকে চোখে পড়ে। ভদ্র মহিলা সন্ধ্যাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে চিন্তিত কণ্ঠে বলে, তোর পায়ে কি হয়েছে? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায়, তেমন কিছু না। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে। আকাশ ড্রাইভিং সিটে, পাশের সিটে অরুণ, আর পিছনে বসেছে সন্ধ্যারা 4 জন। সন্ধ্যা একটু পর পর আকাশের দিকে তাকায়। তার মাথায় বারবার ঘুরছে আকাশের বলা ডিভোর্সের কথাটি। সন্ধ্যা গাড়ির সামনে আয়নায় দৃষ্টি দিলে আকাশের চোখ দুটো দেখতে পায়। সন্ধ্যা মলিন মুখে তাকিয়ে রইল। আকাশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হঠাৎ আয়নায় চোখ পড়লে সন্ধ্যার সাথে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশের ভ্রুজোড়া কুঁচকে যায়। বা হাতে আয়না ডান দিকে অনেকটা ঘুরিয়ে দিল। সন্ধ্যার নজর এড়ায় না তা। মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। আকাশের বলা কথাটি তার মনে প্রভাব ফেললেও নতুন লাগছে না, কারণ সে বিয়ের দিন থেকেই শুনছে তাকে ডিভোর্স দেওয়া হবে। তবুও মন খারাপ হয়ে যায়। আকাশ বাসার সামনে গাড়ি সাইড করে। সন্ধ্যা সহ সকলে গাড়ি থেকে নেমে যায়। আকাশও বেরিয়ে আসে। অরুণ ভেতরেই বসে থাকলো। সন্ধ্যা হাঁটতে হাঁটতে পিছু ফিরে আকাশের দিকে 2বার তাকালো। আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে মলিন মুখে বাড়ির ভেতরে চলে যায়। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। অরুণ গাড়ির ভেতরে থেকে বেরিয়েছে। যদিও আকাশের মার খেয়ে বেচারার অবস্থা একটু খারাপ, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভার্সিটিতে থাকাকালীন আকাশের হাতে কত ছেলে মার খেয়েছে, অনেক রেকর্ড আছে। আকাশ কিছু দূর গিয়ে দোকান থেকে 2টো স্প্রিট কিনে আনে। এরপর গাড়ির সামনে বনেটের উপর পা ঝুলিয়ে বসে। একটি স্প্রিট বনেটের উপর রেখে আরেকটির বোতলের মুখ খুলে ছুঁড়ে ফেলে। এরপর ঢক ঢক করে অর্ধেকটা স্প্রিট খেয়ে অরুণের দিকে চেয়ে বলে, তোর ফোন দে। অরুণ আকাশের কথা মতো ভদ্রভাবে ফোন দিয়ে দিল আকাশের হাতে। আকাশ কোনো কথা ছাড়ে অরুণের ফোন গায়ের জোরে ছুঁড়ে মারল। ফোনের অস্তিত্ব নেই। অরুণ হেসে বলে, লাভ নাই, আমার সংগ্রহ আছে ওর সব পিক। আকাশ অরুণের কলার ধরে রেগে বলে, তুই একটা অমানুষ, ওর পিকগুলো ডিলিট কর অরুণ, এক কথা বারবার বলতে ভালো লাগছে না আমার। কথাটা বলে অরুণের কলার ছেড়ে দেয়। বোতল উপর করে আরেকবার স্পিরিট ঢালে মুখে। এরপর ভুরু কুচকে বলে, শুনেছি ভালোবাসলে নাকি অপর পাশের মানুষের ক্ষতি করা যায় না। যদি এসব সিনেমার ডায়লগেই মানায়, রিয়েলিটিতে তো তোর মতোই কেস হয়। এই যেমন তুই দিব্যি অনামিকার পিক ভাইরাল করার ধান্দায় আছিস। অরুণ হেসে বলে, ওসব সিনেমায় মানায় না, রিয়েলিটিতেও হয়। আকাশ অরুণের কথায় বিদ্রোহ হাসলো। এক ঢোকে বাকি স্প্রিট খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। চোখ ছোট ছোট করে বলে,
তুই বলতে চাইছিস তুই অনামিকার পিক ভাইরাল করবি না? অরুণ মলিন গলায় বলে, কখনোই না। ওকে ধরে রাখার জন্য শুধু ভয় দেখাই। আকাশ রেগে বলে, তুই কি পাগল? ও বলেছে ও বিষ খাবে, তবুও তোকে বিয়ে করবে না। চুপচাপ ওর পিকগুলো ডিলিট করে অনিকার বোনকে রেহাই দে, নয়তো তোর অত্যাচারে ওই মেয়ে সত্যি সত্যি বিষ খাবে। তখন খাটিয়া ধরতে চলে আসিস। অরুণ ঢোক গিলল, বুকটা কাঁপলো যেন। পকেট থেকে মেমোরি বের করে আকাশ থাবা নেওয়ার মতো করে মেমোরি কার্ডটি অরুণের হাত থেকে নিয়ে মেমোরি ভেঙে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। এখানেই তো সব ছিল। এবার কি অনামিকার বিয়ে হয়ে যাবে? কথাটা মনে আসতে অরুণের দম আটকে আসলো। অসহায় কণ্ঠে বলে, এটা কি করলি তুই? আকাশ বিরক্ত হয়ে বলে, এসব মেয়েদের থেকে দূরে সরে আয়, আমার সাথে আন্দোলনে যোগ দে। আকাশের কথা শুনে অরুণ অবাক হয়। আকাশ আরেকটু স্পিরিটের বোতলে মুখ খুলে স্পিরিট খায় ঢক ঢক করে। অরুণ বলে, মানে আন্টিকে মারবি নাকি? আকাশ বিরক্ত হয়ে বলে, লাথি খাবি। মাকে জানাবো না। তাছাড়া মনে হচ্ছে মেয়েঘটিত ব্যাপারে জড়িয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে। এদিকে আসলে মেয়েঘটিত ব্যাপারগুলো থেকে দূরে থাকা যায়। তাছাড়া রাজনীতিতে একেবারে ছেড়ে দিইনি, একটু একটু কানেক্ট ছিলাম, এবার পুরোপুরি মন দেব। অরুণ চুপ থাকলো। ভার্সিটি লাইফে আকাশ রাজনীতির সাথে বেশ ভালোই যুক্ত ছিল। আসমানে নেওয়ার নিয়ম করে অশান্তি করতো এসব নিয়ে। আকাশের সাথে রাগ করে না খেয়ে থাকতো, কখনো কখনো কাঁদতো। ছেলেকে তিনি কিছুতেই এ পথে পা বাড়াতে দিবেন না। আকাশ মায়ের বাধ্যগত সন্তান, সাথে মাকে ভীষণ ভালোবাসে। কি করার, মায়ের জন্য তার শখকে দূরে ঠেলে ব্যবসায় মন দিল। এখন আবারও সেই পুরনো ইচ্ছা জেগে উঠেছে। অরুণ মৃদু স্বরে বলে, তুই মেয়েটাকে আসলেই ডিভোর্স দিয়ে দিবি? আকাশ দ্বিতীয় বোতলে সবটুকু স্পিরিট খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিসিভ হলে বলে, আঙ্কেল প্লিজ যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপারের ব্যবস্থা করে দিন। ওপাশ থেকে উত্তর শুনে আকাশ বোধহয় সন্তুষ্ট হলে বলে, থ্যাংক ইউ আঙ্কেল। এরপর কল কেটে গাড়ির বনেটের উপর থেকে নেমে গাড়ির ভিতর যেতে যেতে বলে, তুই ঠিক বলেছিলি, কাউকে বউ ভাবলে তার প্রতি আলাদা ফিলিংস কাজ করে। আই গেস সন্ধ্যাকে ডিভোর্স দিলে এই ফিলিংস থেকে মুক্তি পাবো। যত দ্রুত ডিভোর্স হবে ততই ভালো হবে। সেদিনের পর 2 দিন পেরিয়েছে। আকাশ রাব্বিকে বলেছে অনিকাকে নিয়ে তাদের বাড়ি আসতে, মূলত অরুণের সাথে ব্যাপারটা মিটমাট করাতে। কিন্তু অনিকা অরুণকে দেখে শুধু তেড়ে যাচ্ছে, কথাই বলতে দিচ্ছে না। আকাশ তখন থেকে আনিকাকে বোঝাতে চাইছে, কিন্তু সে শুনছে না। আকাশ না পেরে চিৎকার করে ডেকে ওঠে, আনিকা! সকলে থমথমে মুখে তাকায় আকাশের দিকে। আকাশ রাগান্বিত স্বরে বলে, প্রবলেম কি তোর? ওর কথা শোন, আমার কথা শোন। আনিকা রেগে বলে, তোর চরিত্রহীন বন্ধু হয়ে একটা সাফাই গাইবি না বলে দিলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, আরে আমি কখন সাফাই গাইলাম? বললাম তো মেমোরি ভেঙে ফেলেছি। তোকেও বিশ্বাস করি না আমি। ওর সাথে থেকে থেকে নিশ্চয়ই তোর চরিত্র দাগ পড়েছে, এজন্য ওর হয়ে সাফাই গাইছিস। আকাশ খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় অনিকার দিকে। রাব্বি অনিকাকে টেনে সোফায় বসিয়ে বলে, আনিকা শান্ত হও, কি বলছো এসব? এই বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। আসমানি নেওয়ান আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসেছিল। আকাশের কথা শুনে এগিয়ে এসে বলেন, আকাশ কি কইতাছো তুমি? অনিকা রেগে বলে, তুই তো ডেকে আনলি, এখন বের করে দিতে চাইছিস কোন আক্কেলে? কারণ এই বাড়িতে কোনো ডাইনির জায়গা নেই, যা বের হ। যাব না, 1 মাস থাকবে এখানে, কি করবি কর যা। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আর অরুণ হেসে ফেলে এদের কথা শুনে। যদি অরুণের মুখ মলিন, কিন্তু তাদের 3 বন্ধুর কথা কাটাকাটি হলে অপর পাশের জন না হেসে পারে না। আসমানি নওয়ান কপাল চাপড়ালেন এদের ভিত্তিহীন কথায়। রাত তখন 12টার কাছাকাছি। আনিকা রাব্বি তাদের বাড়িতে আছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আনিকাকে কল করে, ছাদে আয়। আনিকা বিরক্ত কণ্ঠে বলে, কেন? পারবো না, ঘুম পেয়েছি আমার, বলেই খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হয়ে রাব্বির ফোনে কল করে, রাব্বি তোমার বউকে নিয়ে ছাদে আসো, না আসতে চাইলে টেনে নিয়ে আসো, আর্জেন্ট, সাথে একটা পেন আনবে। রাব্বি সম্মতি দিয়ে কল কেটে দেয়। মিনিট 10 পর রাব্বি আনিকাকে নিয়ে ছাদে এলে দেখলো আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। আনিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলে, এই কি বলবি বল, এত রাতে মানুষকে ডিস্টার্ব করা ছাড়া তোর কাজ নাই? আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, এই ডাইনিকে ডিভোর্স দাও না কেন? বউ মানেই প্যারা, কোন দুঃখে বিয়ে করলে? এ তো না করলাম তাও শুনলে না। আকাশের কথায় রাব্বি একটু হাসলো। আনিকা কোমরে 2 হাত রেখে দাঁত কটমট করে বলে, নিজের বউকে ডিভোর্স দিবে বলে আরেকজনেরও কান পড়া দিতে লজ্জা করে না তোর? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যাকে কেমন লাগে তোর? লোভী টাইপ, সেই মেয়েদের মতো? আনিকা একটু চুপ থেকে বোঝানোর স্বরে বলে,
তুই দুজনের জন্য সবাইকে এক কাতারে ফেলিস কেন বুঝলাম না। আমি, শিমু, তোর মা, খালা আমরা কি সেরকম? তাহলে তুই সন্ধ্যা মেয়েটাকে এসব ব্লেম দিস কোন লজিকে? আকাশ ছাদের রেলিং এর উপর এক ক্লাফে উঠে বসলো। তারপর বলে, ফার্স্ট দিন হুট করে রেগে বলে ফেলেছি, এরপর আর খারাপ মেয়ে লাগেনি। আমার মা দরদি মানুষ। সেসব থাক। রেলিং এর উপর থেকে নেমে রাব্বির দিকে এগিয়ে গিয়ে বলে, পেন এনেছো? রাব্বি আকাশের দিকে কলম এগিয়ে দিলে আকাশ কলমটি নেয়। পকেট থেকে একটি কাগজে বের করে ডান পা রেলিং এর উপর রাখে। এরপর উড়োর উপর কাগজটি রেখে ডান হাতে কলম ধরে, বা হাতে পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর 2 সেকেন্ডে কাগজে সাইন করে। অনেকে এগিয়ে এসে কাগজটির দিকে দৃষ্টি দিলে বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। তারপর বলে, মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? আকাশে বিরক্তি কণ্ঠে বলে, দিয়ে দিলাম। বিয়েটা আমার সাথে ঠিক যায় না। মেয়েদের পিছনে টাইম পাস করার মতো ফালতু কাজ করার চেয়ে সমাজ সেবা করা ভালো। আনিকা কি বলবে বুঝলো না। সে ভেবেছিল আকাশ মুখে বললেও ছেড়ে দিবে না, বিয়েটা তো হয়ে গিয়েছে। কিন্তু তার আকাশকে আগেই বোঝা উচিত ছিল। ভাবলো আকাশের মায়ের সাথে এটা নিয়ে কথা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নিচে নামতে এগিয়ে যায়। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, রাব্বি, তোমার ভোট লাগবে। ব্যবসায়িক কোনো কাজ থাকলেও আগামী শুক্রবার ছুটি রাখো। রাব্বি হেসে বলে, অবশ্যই। আনিকা আকাশ আর রাব্বির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলে, তুই আবার রাজনীতিতে ঝুঁকছিস আকাশ? আমি এক্ষুনি আন্টিকে গিয়ে বলছি। আকাশ দ্রুত আনিকার দিকে চেয়ে রেগে বলে, মাকে বললে তোর খবর আছে। তুই তোর সংসারে গিয়ে কুটনামি কর, আমাকে আমার সংসার করতে দে। আনিকা অবাক হয়ে বলে, তুই তো সন্ধ্যাকে ডিভোর্স দিলি, সংসার করবি কার সাথে? আকাশ ভাবলেশহীন ভাবে বলে, রাজনীতিই আমার সংসার। তোরা মেয়েরা এর মর্ম কি বুঝবি? আমাকে সমাজ সেবা করতে দে। আনিকা হেয়ালি করে বলে, ওরে আমার সমাজ সেবক রে, সেই তো দিন শেষে চৌকির তলায় তেলের খনি পাওয়া যাবে। রাজনীতিবিদরা সমাজ সেবক হয় না, ওরা সমাজ শোষক হয়। আকাশ দাঁত কিরমির করে বলে, রাব্বি, একে নিয়ে যাও, নয়তো ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব বলে দিলাম। আনিকা আকাশের হাত থেকে কাগজ টান মেরে নিয়ে দৌড় দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। আনিকার পিছে কয়েক পা দৌড়ে গিয়ে থেমে যায়। রাব্বি কাছে এসে বলে, রাব্বি, পেপারটা নিয়ে আমাকে দিও, ওটা ছিঁড়ে ফেললে ওর একটা চুলও রাখবো না। রাব্বি হেসে বলে, তোমাদের 3 বন্ধুর চক্করে মাঝে মাঝে আমাকে পাগল লাগে। আকাশ কিছু বলল না, তার চোখে মুখে বিরক্ত। কত কষ্ট করে এত দ্রুত ডিভোর্স পেপার সংগ্রহ করেছিল, আর এই শালা রাব্বির বউ এসে বাম হাত ঢুকিয়ে দিল। পরদিন আকাশ আর অরুণ পাশাপাশি দৌড়িয়ে। আকাশের পরনে সিম্পল সাদা পাঞ্জাবি, সাথে সাদা গ্রাভেডিন প্যান্ট। 2 হাতে পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গোটানো। ডান হাতে সিলভার কালার চেইনের ঘড়ি। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছল। আকাশ মূলত এসেছে পার্টি অফিসের পরিচিত কিছু মুখদের সাথে দেখা করতে। ঢাকা ভার্সিটির কিছু জুনিয়র অরুণ আর আকাশকে একটু পর পর কেউ না কেউ সালাম দেয়। অরুণ বিরক্ত হয়ে বলে, বাড়ি গেলাম আমি, তুই এখন রাস্তায় রাস্তায় ঘুরবি। আকাশ বিরক্ত হয়ে বলে, তুইও ঘোর, মেয়েদের ভূত নেমে যাবে মাথা থেকে। তাছাড়া আমি সভাপতি হয়ে গেলে আর কষ্ট নেই, ডিস্টার্ব করিস না আমার কাজে। সামনে সাধারণ সম্পাদক সহ আরো কিছু সদস্যদের গাড়ি থেকে নামতে দেখে আকাশ এগিয়ে যায়। তারা আকাশকে চিনতে পেয়ে আকাশের সাথে হাত মেলায়। নির্দোষ হেসে বলে, তোমার বাবার সাথে কথা হয়েছে আমার, ভেতরে এসো। আকাশ ছোট করে বলে, চলুন আঙ্কেল। মন দিয়ে কাজ করো, খুব তাড়াতাড়ি সফল হবে। এছাড়াও আরো অনেক কথা বলতে থাকে। আকাশ মাথা নিচু করে তার বাবার বয়সী লোকদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। আকাশ গাড়ি দাঁড় করিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে। অরুণ বিরক্ত হয়ে বলে, তুই কি বাড়ি যাবি? সন্ধ্যা হতে চলল, সেই সকালে বেরিয়েছি। আকাশ তাকায় অরুণের দিকে। ছোটখাটো এক আন্দোলন করে ফেলেছে সে। এতদিন পরে এসে রোদে রোদে ঘুরে মাথা এমনি গরম হয়ে আছে, তার মধ্যে এ আরেকটা। বিরক্ত কণ্ঠে বলে, মেয়েদের মতো এত প্যান প্যান না করলে হয় না? কথাটা বলে আকাশ হাত খাওয়া সিগারেট ছুঁড়ে ফেললো। শূন্যে ধোঁয়া ছড়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, সভাপতি হওয়ার পর তোকে একটা বিয়ে দিব, চিন্তা করিস না। অরুণ চকচকে চোখে চেয়ে বলে, সত্যি? আকাশ গাড়ির দরজা খুলে ভেতরে বাঁ পা রাখে। গাড়ির দরজায় ডান হাত রেখে ভ্রুজোড়া কুঁচকে বলে, অনামিকাকে নয়, তুই মেয়েবাজ ছেলে, তোর জন্য থাকবে ছেলেবাজি মেয়ে। কথাটা বলে গাড়িতে উঠে বসে। অরুণ অসহায় মুখ করে আকাশের পাশের সিটে উঠে বসলে আকাশ গাড়ি স্টার্ট দেয়। আকাশের কিছু একটা মনে পড়তেই হঠাৎ গাড়ির স্পিড একদম হাই করে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। সে সিট বেল্ট লাগায়নি। একবার এদিকে ধাক্কা খায় আর একবার ওদিকে। কাঁদো কাঁদো মুখ করে বলে, আরে আস্তে চালা, মারবি নাকি? আকাশ সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে।
গাড়ির গতি কমালো না, বরং আরো বাড়ানো গেলে বোধহয় বাড়তো। 1 ঘন্টার পর 40 মিনিটে এসে আকাশ তার বাড়ির সামনে এসে পৌঁছেছে। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়। অরুণও বের হয়। আকাশ বাড়ির দিকে এক প্রকার দৌড় দেয়। পকেট থেকে গাড়ির চাবি বের করে অরুণের দিকে ছুড়ে দিয়ে বলে, গাড়ি গ্যারেজে রাখিস। অরুণ কিছু বলতে গিয়েও থেমে গেল। এর দিন এখন থেকে এভাবেই যাবে বোঝা শেষ। আকাশ তাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল চাপে। নিঃশ্বাস নেয় না, ঘাম ছুটছে তার। কিছুক্ষণের মাঝেই বাড়ির এক কাজের লোক দরজা খুলে দিলে আকাশ বাড়ির ভিতরে দৌড় দেয়। ভদ্রমহিলা অবাক হলো। আকাশ কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুমে যায়। যা ভাবছিল সেটাই। আসমানি নেওয়ান, তার খালা, শিমু, সন্ধ্যা সবাই বসে আছে। সামনে এলইডি টিভি চলছে, যেখানে খবরের চ্যানেল চলছে। একটার পর একটা নিউজ স্ক্রিনে ভেসে উঠছে। কি একটু রাস্তায় বের হলো, এখন এটা নিউজে দেখাবে। আর আসমানি নেওয়ান দেখলে তো কেল্লা ফতে। আকাশের দৃষ্টি তার মায়ের দিকে ছিল শুধু। বিড়বিড় করলো, সারে সর্বনাশ। সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমের ভেতরে গিয়ে টেবিলের উপর থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে একটি খেলার চ্যানেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আকাশের এমন কাণ্ডে সকলে হতবাক হয়ে তাকায়। আকাশ ধপ করে সোফায় বসে পড়ে। রিমোটটি পাশে রেখে টিভির দিকে মনোযোগ দেয়। আসমানি নেওয়ান একবার টিভির দিকে তাকায়, আর একবার ছেলের দিকে। অবাক হয়ে বলে, চ্যানেল বদলাইলা কেন? আকাশ সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলে, ইম্পর্টেন্ট খেলা হচ্ছে, ডিস্টার্ব করো না মা। আসমানি নেওয়ান আগের চেয়েও বিস্ময় চোখে তাকিয়ে বলে, তুমি খেলা দেখো কবে থেকে? আকাশ দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলে, আজকে থেকে। শিমু চোখ ছোট ছোট করে তাকায়। যেখানে খেলা হয় আকাশ সেখান থেকে উঠে যায়। আজ নাকি ইম্পর্টেন্ট খেলা দেখছে। সন্ধ্যা টিভির চ্যানেলে তাকালে দেখলো এটা অনেক আগের খেলা। তাদের বাড়িতে ছোট একটি টিভি ছিল। সৌম্য মাঝে মাঝে খেলা দেখতো। সন্ধ্যা একটু একটু বোঝে এসব। সন্ধ্যা সন্দেহী চোখে আকাশের দিকে তাকায়। লোকটি মিথ্যা বলছে। সন্ধ্যা বোধহয় ধরতে পারলো। আকাশ সকলের এরকম জোহরি চোখ তার উপর নিবদ্ধ দেখে বিব্রত বোধ করে। কিছু একটা ভেবে বলে, মা, বিরিয়ানি রান্না করো তো, আজ বিরিয়ানি খাবো। আসমানি নওয়ান উঠে এসে আকাশের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, মস্করা করো আমার লাগে? তুমি বিরিয়ানি খাও। মায়ের কথায় আকাশ থতমত খেয়ে তাকায়। টেনশনে ভুলভাল বলে ফেলেছে। বিরিয়ানি তো তার শত্রু।